ফেরেশতা বলতেছে আল্লাহ মানুষ যখন ঘুমায় যায় ঘুমের পূর্বে একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আর এই লোকটা কি দোয়া পড়লো যে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত ৩টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? রাত ৩টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু এইরকম একটা ঝাঁকি মারছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। মানে 12 আইটেমের ভাত তরকারি পাক করছে কিন্তু খাওয়ার সময় হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা বলে আল্লাহ নামাইলা। তাই বলি এইভাবে ন্যাংটা করে নামালা। আমার সঙ্গে সকলে পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তলায় তোলার মালিককে, আবার ন্যাংটা করে অপমান করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহকে বিশ্বাস করেন, ভারত যতই চক্রান্ত করুক বাংলাদেশের 1 ইঞ্চি মাটির ক্ষতি করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক? ভারত মনে করতেছে যে বাংলাদেশের 3 দিকে আমরা ভারত, একদিকে বঙ্গোপসাগর, কিন্তু ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না বাংলাদেশের মুসলমান ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যতই পেঁয়াজ বন্ধ করে দাও, আলু বন্ধ করে দাও, চিনি বন্ধ করে দাও, রেজেকের হাত তোমাদের হাতে না, রেজেকের ব্যবস্থা আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা যতই অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা নিয়ে যতই ভয় দেখাও, বাংলাদেশ ভয় করে না, কারণ পুরোপুরি নিরাপত্তা বাংলাদেশকে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমরা সেই আল্লাহর প্রশংসা করতেছি। আমাদের আপত্তি আছে? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতেছিলাম, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী তিনি জামিনদার। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কি? পাপী। আর তিনি কে? তিনি আল্লাহ না, তিনি হলেন আমাদের নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, আপনাদের সবাইকে বলতে হবে এই কোরআনে কোনো ভুল, সন্দেহ, ধোঁকা। কেমনে বুঝলেন? একজন বলতেছে লড়াই বাফি, আপনি পড়েছেন থেকে বলতেছেন লড়াই বাফি। এখানে যত মানুষ আছে এরা সবাইকে আল্লাহর কোরআন আজ পর্যন্ত ধরছে? মুসলমানের মধ্যে এমনও মানুষ আছে যারা আজ পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়া ধরতেও পারেনি। এটা হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? ধরতে পারেননি কেন? কিসের ভয়? ও শেখ হাসিনার ভয় বলে। দেখছেন কি কয়, কোন জায়গা কি কয় পাগলা রে। বাংলাদেশের মুসলমান শেখ হাসিনার ভয় কোনোদিন করেনি। করছে? কোনোদিনও করেনি। তবে শেখ হাসিনার ষড়যন্ত্রকে ভয় করছে। আমরা কিন্তু গত দুর্গা পূজায় মূর্তি পহরা দিছি আমরা। তো এখন এক হিন্দু এসে বলতেছে হুজুর আপনারা তো মূর্তি পহরা দিচ্ছেন না। আমরা বললাম কেন? বলে হুজুর আপনারা ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন। আমরা বুঝতে পারছি হুজুর আপনারা হলেন হজরত ইব্রাহিমের লোক, যে হজরত ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করে, আপনাদের নবী কাবার ঘর থেকে মূর্তি ভাঙ্গা চুরমার করে, আর আপনারা সেই দলের মানুষে মূর্তি পহরা দিচ্ছেন। আমি বললাম তাহলে তুমি কি বুঝলে? হিন্দু বলতেছে আমরা বুঝেছি হুজুর আপনারা ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন, একদল মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবে, এটা যেন দিবার না পারে। আমি হিন্দুকে বুকের মধ্যে টানে নিলাম। হিন্দু হলে কি হবি? ওর কথাটা খুব ভালো।
বুকের মধ্যে টানিলে কইলাম এটাই হচ্ছে আসল কথা। মুসলমানেরা কোনোদিন মূর্তি পাহারা দিতে পারে না। 6 আগস্ট মুসলমান সব মূর্তি ভাঙ্গা চুরমার করে দিয়েছে। ধরে কার কথা ঠিক কিনা? আছে বাংলাদেশে হাসিনার বাপের কোনো মূর্তি আছে? তাহলে আমরা কি পাহারা দেওয়ার যায়? আমরা হলাম ভাঙ্গার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখনই বলে ভালো চলে যাবে না। বজলুসের মাহফিল থেকে মানুষ এখনো যাওয়ার রেকর্ড নাই না। আমি প্রায় 42 বছর ওয়াজ করতেছি, এই মিডিয়াটা সাক্ষী, আপনারাও সাক্ষী। আমার মাহফিল থেকে মানুষ সহজে যায় না, 2-1 জন ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু আপনাদের মধ্যে যখন সন্দেহ হয়ে গেছে, সন্দেহ রোগ হলো সবচেয়ে বড় রোগ। এই রোগের কোনো ওষুধ নেই। এই জন্যে এনারা বলতে, হুজুর ওয়াজ শুরু করার আগে আপনি একটু মসজিদের জন্য আদায় করেন। তো মসজিদের জন্য কি আদায় করবো? ধরে ধরে গামছা দিয়ে? ওরে বাবা, নবীর চাচারে শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। সে আবু তালেব 1 বস্তা সিমেন্ট দিল। বাড়ি? ওরে বাবারে, এই ব্যাগ গামছাটা কোথায়? ব্যাগ গামছা যাও একটা পিছন দিক থেকে, সামনের দিক থেকে না, পিছন দিক থেকে। তোমরা আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদে সবাই দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। কি মনে করতেছেন? আপনি অল্প দেন, তাও দিবেন, এবং মনে করবেন এই দেওয়াটা হতে পারে আমার জীবনের শেষ দান। কারণ আমরা যারা এখানে এসেছি, আমরা এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। তো তাহলে মনে করবেন আজকের দানই আমার শেষ দান। 10 হোক, 20 হোক, 50 হোক, 100 হোক, যে যা পারেন। কারা কারা দান করবেন 2 হাত তোলেন, আল্লাহকে একটু দেখান তো দেখি। যারা দান করবেন তারা হাত তোলেন। আচ্ছা, হাত নামান, হাত নামান। আচ্ছা, যারা দান করবেন না তারা হাত তোলেন তো দেখি। একজনও নয়, টাকার বস্তা হবি রে। এই যাও যাও যাও, কুটি গেল রে, ব্যাগ আলারা কুটি গেছে। আচ্ছা, দিয়ে দেন, দিয়ে দেন, যাই যা পারেন। এই দানের ব্যাগ আসা পর্যন্ত আমার আদায়। ওই ব্যাগ টেজে আসবে, আদায় কমপ্লিট। এরই মধ্যে কে কে সিমেন্ট দিবেন, কে কে টাকা দিবেন, নগদ দিবেন, বাকি দিবেন, একটু আল্লাহর হস্তে নাম বলেন। এই ব্যাগ আসা পর্যন্ত 5 মিনিট, সর্বসাকল্যে 5 মিনিট। অনেকদিন পর আইসে, আপনাকে ওয়াজ শোনা লাগবে, দরকার ঠিক কিনা? এখানে আসার পরে যখন শুনলাম যে ওয়াজের কলেরা লাগছে, ওয়াজের কলেরা বোঝায় এখানে অশুনতে তার একটা মাইক শোনা যায়। আমাকে একজন বলে, হুজুর সাইদি হুজুরের বেটা আসতেছে, এটি লোক আসবে না। আমার মন ভাঙ্গে গেল যে হাই রে হায়, আজ যে কি হয়। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লোক কি কম হয়েছে? কোন কম হয়েছে? আলহামদুলিল্লাহ। এই জন্যে যান, 5,000 টাকা, 10,000 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারবেন এই সুযোগে, এই 5 মিনিটে আল্লাহর হস্তে দেন। মসজিদের কি কি কাজ করা বাকি আছে? এই মসজিদ কমিটির লোক সামনে আসেন। টাইলস, টাইলস, আপনারা আল্লাহর ঘরে টাইলস দিবেন। বিশ্বাস করেন, আপনি কবরে চলে গেল, মসজিদে যখন সেজদাতে সুবহান রাব্বিয়াল আলা বলবে, আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর ঘর, মসজিদে দান। আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। এই জন্য বলেন যে হুজুর আমি 10টা টাইলস দিব, আমি 20টা টাইলস দিব, আমি 5,000 টাকা দিব। এই কাগজ কলম নিয়ে বসে গেছে আমার ভাই, বসে গেছে। লিল্লাহে তাকবীর। মোবাজ্জল হোসেন ধুনুট 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ তার পিতা মাতার জন্য দান করেছে, আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ধরে কন আমিন। জলদি করেন, ওয়াজ শুনবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, বলেন আল্লাহর রাস্তায় বলেন। ভাইজান, হ্যাঁ দেন দেন। স্লিপ না ভিতরে ঢুকবে?
নগদে এখানে কেউ দেওয়ার লোক নাই, 500, 1000, 2000 একটু দিবেন আল্লাহর ঘরের জন্য। আজিবুর রহমান, আল্লাহ তোমার একজন পাগল, তোমার ঘরের জন্য 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। আপনারা এই ধনুর দক্ষিণ পাড়ার লোকেরাই বেশি দেওয়া লাগে, বোঝেন না? প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ নাই, আছে তো, এই জন্য আপনারা এই গ্রামের লোকেরাই বেশি দিবেন। আপনারা দূরে থাকলে হবে তাই? মসজিদে বাউন্ডারি করবেন, টাইলস দিবেন, আপনারাই দেন। এই ধনুর দক্ষিণ পাড়ার লোকেরা আছে এখানে, ধনুর দক্ষিণ পাড়ার লোক কারা কারা হাত তোলেন তো দেখি। হ্যাঁ, লোক না থাকলে তকবীর। মাদ্রাসার ছাত্র সাকিবের ছোট্ট বাচ্চা 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। তা আপনারা গ্রামের লোকেরা মাহফিল করতেছেন, আপনারাই নাই, সর্বনাশা কথা তো। কোথায় গেছে? আর গেছে কোথায়? একটু ঠান্ডা পানি এখানে দরকার, ঠান্ডা গরম মিশালা, ঠান্ডা গরম কুড়ি গাছ আনবে গেছে মনে হয়। লিল্লাহে তাকবীর। চেয়ারম্যান পদ প্রার্থী কি? শফিকুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এটাই 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দিচ্ছেন ব্যাগের মধ্যে দিচ্ছে, এই ব্যাগলারা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মা বোনদের কাছে ব্যাগ পাঠাচ্ছেন। আমার মায়েরা ওয়াজ এখনো শোনেনি, ফাতেমার ওয়াজ কর্ম, খাদিদার কর্ম, তারপরে দিবি রে। মায়েরা যাবে না, মরদগুলোর মধ্যে যাওয়ার একটু সন্দেহ আছে। মেয়েরা লড়বে না, জানে বদরুহিত আইছে বহুদিন পর, ওরা লড়বেই না। কারণ কোন বক্তা মেয়েদের ওয়াজ না করলো আমি ওয়াজ করি, তোর এখান কথা ঠিক না, এটা মায়েরা জানে। এই জন্য ওরা লড়বি না, ওরকে টেকা পরে নিলেও চলবে, অসুবিধা নাই। কোন দিকে কি নাম? লিল্লাহে তাকবীর। মোহাম্মদ তাজমল ইসলাম 3000 টাকা নগদে আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। উনি প্রবাসে আছেন, আল্লাহ যেখানেই থাক ভালো থাক, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। হ্যাঁ দেন দেন দেন, কেবল শুরু করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, নাম হলো সূরা আসর। এই আসরের উপর আজকে তাফসীর হবে। থলগ্রাম থেকে মুজিবুর রহমান 1000 টাকা দান করেছে। হ্যাঁ, পিতা মাতার জন্য দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের পিতা মাতা মারা যায়নি, সেই পিতা মাতার জন্য দেন। আবার ওই নটি আছিল রা, 1 বস্তা সিমেন্ট, 1 মণ আলু। আচ্ছা 1 বস্তা সিমেন্ট, 1 মণ আলু দেখো। আচ্ছা এই তো দিতে দিতে টেদের বড় আসবে। মাশাআল্লাহ, আলু আবাদ করছেন বাবা? 1 বিঘা করছেন? 1 বিঘা আলু থেকে 1 মণ দিছে। আপনারা আলু আবাদ করেন নি, আলু আলু করা লাগবে। এবার আলু নিয়ে আলু আলু দেরি করেন। গোটা বাংলাদেশের যেদিকে যাচ্ছি, যেটি আলু 10 বছর হয়নি সেটিও লাগাচ্ছে, জানেন? আপনারা যত দান করবেন তত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। আর সাদাকাতু তারুদ্দুল বালাহা, এই ঘুগরি পোকা দাম কমার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 1 মণ আলু দান করছে, আলু দিলে আপনারও দেন না কেন, 2-1 মণ করে আলু দেন। আব্দুল হান্নান এই গ্রামের জামাই 500 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মহিলাদেরকে একটু চাপে বসতে বলা হচ্ছে। মায়েরা জায়গা হচ্ছে না, কি সমস্যা রে? জায়গা হচ্ছে না রে। মায়েরা একটু জমে জমে বসেন, আপনাদের ওয়াজ করবো, মা একটু জমে বসেন। এই ব্যাগগুলো কোথায় গেল? ব্যাগ তেজত আসা মাত্রই ওয়াজ শুরু, ব্যাগ তেজত আসবে, ওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহর আর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই মসজিদ কমিটির সভাপতি কে বাবা? সে চেয়াতে না কে কুটি বল, আপনি কি দিবেন বাবজান?
কি নাম আপনার? সিদ্দিকুর রহমান। লিল্লাহি তাকবীর। মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ৫,০০০ টাকা ধরে বলেন মারহাবা। মারহাবা। আচ্ছা, সভাপতিকে মসজিদ কমিটির? আচ্ছা, মসজিদ কমিটির সেক্রেটারিও আসেনি? কোনটা? আচ্ছা, তুমি কও কেশিয়ার কি দিবা? কও ১,০০০। কেশিয়ার এত দুর্বল কে রে? কি মাস্টার? এমপিও হয়নি, বেতন পা তাহলে ১,০০০ রে হলো নাকি? এর আগে দেওয়া হয়েছে হুজুর, এটা পরিচালনার জন্য। এর আগে বলা হয়েছে আর একটু বেড়া দাও, ২,০০০ লাখ লেখো, বিসমিল্লাহ দেখা যাক। 2 মণ আলু কে দিল? বাগলের এনামুল 2 মণ আলু দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন জনগণের কি বিশ্বাস দেখছেন? আমি আদায় করতেছি, তাও পিছনে লোক আসে খালি ভিড় করতেছে, মানে বুঝবার পারতেছে বদরশিত ওয়াজ করবে, এটা বিশ্বাস করছে। আমি যতই আদায় করি ওয়াজ যে আমি করবো, এটা জনগণ বিশ্বাস করছে। এই ভাইরা বসেন, আপনারা বসেন, পিছনে বসেন। মোহাম্মদ রুবেল। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ রুবেল একটা ফ্যান দিবে মসজিদে, জোরে বলেন মারহাবা। আল্লাহ মসজিদে ফ্যান দিয়ে মুসল্লির গাও ঠান্ডা করবে। তার আপনজন যারা কবরে গেছে, আল্লাহ জান্নাতের বাতাস তাদেরকে দিয়ে দাও, জোরে কোন আমিন। ফ্যানও লাগবে মসজিদে, ফ্যানও লাগবে। কয়টা? 10টা লাগবে। তাহলে মসজিদে কিছু হয়নি এখনো? না হুজুর, এটা বারান্দা মসজিদের ভিতরে। আচ্ছা আচ্ছা, কমপক্ষে 10টা ফ্যান লাগবে। আপনাদের বাপ মা মারা গেছে, বাপ মাকে আল্লাহ জান্নাত থেকে বাতাস দিবে কবরে, আপনি মসজিদে একটা ফ্যান দেন। যে হুজুর আমার বাপ মার জন্য একটা ফ্যান দিলাম, এরকম 2 নম্বর কোন লোক আল্লাহর আছে? একটা হয়ে গেছে, কে দিবেন আর একটা বলেন? এই যে ওই যে ওই আব্দুল সামাদ। লিল্লাহি তাকবীর। আলহাজ আব্দুল সামাদ মসজিদে একটা ফ্যান, জোরে বলেন মারহাবা। এই সাইডে দেখা যাচ্ছে না ঠিক মতো, আপনাদের মধ্যে কেউ একটা ফ্যান আলা আছে? একটু বলেন বাবা। ওই যে একজন, কি নাম বাপ জানেন? আব্দুল মুত্তালিব। ডাক্তার আব্দুল মুত্তালিব একটা ফ্যান, জোরে কর মারহাবা। আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বাতাস দিও, জোরে কর আমিন। এই ফাঁকে একজন 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। ফ্যান কিন্তু 3টা হয়ে গেল। 4 নম্বর কে আছেন? ওই যে, কি নাম বাপ জানেন? মোহাম্মদ আব্দুল গফফার একটা ফ্যান, জোরে বলেন মারহাবা। আপনজন যারা কবরে গেছে, আল্লাহ ফ্যান দানের কারণে তাদের কবরকে জান্নাতের বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন, জোরে বলেন আমিন। জান্নাতের বাতাস মানে বরফের মতনও হবে না, আবার গরমও থাকবে, এটা মিডল পয়েন্ট এসির মতন। 4টা হয়ে গেল। 5 নম্বরে কে আছে দেখা যাক। আল্লাহর কোন বান্দা? আল্লাহ 5 নম্বরে কোন আল্লাহর বান্দা একটা আল্লাহর ঘরে ফ্যান দিবে? ওই যে, কি নাম বাপ জানেন? মুরব্বী রে, আব্দুর রহিম। বিনয়। মোহাম্মদ আব্দুর রহিম একটা ফ্যান, ধরে দেন মারহাবা। পিতার নাম আপনারা এই মুরব্বী মানুষ ছিলেন না, এত মুরব্বী বিনয়ের লোকেরা বেশি দান করতেছে। আমিরুল ইসলাম একটা ফ্যান, 6টা হয়ে গেল। মাত্র 10টা লাগবে, 6টা হয়ে গেছে। 7 নম্বর, 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেয়। 7 নম্বরে কে দিবে একটা বলেন? হয়ে যাক, ফ্যান 10টা হয়ে যাক ইনশাল্লাহ। দেখেন দেখেন, আর কেউ আছেন? এই সাইডে কেউ নাই বাবা? একটা ফ্যান, একটা ফ্যান দে বাজান, আল্লাহর ঘর দিবেন। আপনার ঘরে ফ্যান ঘরে, আল্লাহর ঘর ঘুরবে না? একটু নিয়ত করেন, আপনি নিয়ত করেন। কি নাম? মারফত হোসেন একটা ফ্যান, খলিল উদ্দিন একটা ফ্যান, জোরে কর মারহাবা। 8টা জান্নাত শেষ। কে? হ্যাঁ, আর একটা লেন লাগবে, আরো 2টা রে বাংলা। 10টার মধ্যে 8টা হয়ে গেল, আর জাহাঙ্গীর একটা দিয়ে 9টা হলো। 10 নম্বরে কি শেষ? আর ফ্যান দিবার চলে যাবে, আর একটা চান্স। কে নাম কি বাবা? রায়হান। মাশাআল্লাহ, রায়হান একটা ফ্যান দিয়ে ফ্যানের শেষ। নাম কি? কামরুল আলম 5,000 টাকা ধরে গান মারহাবা। আল্লাহ কামরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন।
আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। রে আমি ওঠার পরে মাইক বন্ধ হলো কেন? না না ওটার ওই ফ্যানে ওই মাইকের আর শব্দ আছে ওই দিককার মাশাআল্লাহ। কারণ আল্লামা সাইদি হুজুরের ছেলে ওয়াজ করা পারে না, বুঝলেন? জনগণ দেখবার যায়, দেখা হলেই আউট। কিন্তু আমি তো কালো মানুষ, কেউ দেখবার যায় না ভাই। আমার চেহারাও নেই, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এরকম যোগ্য লোক নেই। আপনার আজকে ধনুট আসার পরে শোনার পর থেকে আমি শুতে আসনো কম্বলের মধ্যে, আল্লাহ কি যে হবে আজকে। যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য আল্লাহর বান্দার আজকের মাহফিল আইছে। আব্দুল সত্তার কি দিল? 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আপনাকে আদায় সাজে করে দেবো না, অসুবিধা নেই, ওয়াজ করি। হ্যাঁ মানে আমার জীবনের একটা প্রথম রেকর্ড হলো যে ওয়াজ না করে আদায়, এটাই প্রথম রেকর্ড। মানে ভিতরে সন্দেহ ঢুকছে, শীতের দিন না জানি কি হয়। আলহামদুলিল্লাহ ওয়াজ তো করার জন্য আইছি রে পাগলা, এটা আবার নতুন করে কোয়া লাগে নাকি? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করতেছেন। আসর মানে সময়, ধরে গেল আসর মানে কি? সময়ের শপথ আল্লাহ করতেছেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো সময় আপনাদের কাছে কেমন মনে হয়? সময় বোঝেন আপনারা? বহু বছর আগে সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছে, সময়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো আমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? আমরা বলি না আর বেলা নাই রে, বেলা নাই মানে আর সময় নেই। আমাদের জীবনের অবস্থাও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান বাংলাদেশে যে সময়টা চলতেছে, এটা কেমন সময়? আপনারা বলেন তো, বর্তমানে যে সময় আমরা ওয়াজ শুনতেছি, এটা কেমন সময়? এই সময় যদি হাসিনার সময় হতো, হাসিনার সময় হলে এই কোরআনের মাহফিল করা অনেক কষ্ট হতো। আর বর্তমান সময়ে কোনো অনুমতি লাগতেছে না, খালি মাইক টাঙ্গায় বিজ্ঞাপন সবাই মাইকিং করো, মাহফিল করা যাচ্ছে, ধরে কোন ঠিক কিনা? তাহলে এখন আপনার সবাই স্বীকার করেন, বর্তমান বাংলাদেশের সময় ভালো না খারাপ? সবাই বলেন। বর্তমানে চেয়ারে বসে যিনি বাংলাদেশ পরিচালনা করতেছেন, কেয়ারটেকার সরকার, যার নাম হলো একটা নবীর নাম, জোরে কোন কি নাম? নাম কি? বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, মানুষ তৈরি করছে কে? আরো জোরে। আদর করে না রাগ করে? আচ্ছা, মানুষকে আল্লাহ তৈরি করছে আদর করে না রাগ করে? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। মানুষকে আল্লাহ এত আদর করে তৈরি করছেন। দেখেন, মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য একটা সূরায় 4টা শপথ করছে। ধরে কোন কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন
ওয়াহাযাল বালাদিল আমিন। চারটা শপথ করার পর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা অতীব সুন্দর করে তৈরি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা বিষয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। কয়টা? সবাই বলে কয়টা? আরো জোরে সবাই কর না কেন? এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন ওই যে আবু তালেব পুরি গেল, আবু তালেব এত দৌড়াদৌড়ি করে। আবু তালেব কিন্তু অত্যন্ত ভালো মানুষ, নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। নবীর চাচা আবু তালেবের কিন্তু ঈমান ছিল না। কথা কন না কেন? কি ছিল না? তার মানে বোঝা গেল নবীকে যিনি লালন পালন করলেন সেই চাচা ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। এখন আমল যদি করবার চাই এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? নবী খুব চেষ্টা করছে, খুবই চেষ্টা করছে। এখানে নবীর চাচা আবু তালেব যখন মৃত্যুর বিছানায়, তখন আল্লাহ নবী গিয়ে বললেন চাচা শুধু একটা বার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। চাচা বললেন বাজান মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের মধ্যে রাখেনি, সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ভিতরে কবুল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান। জোরে কান এক নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়ে যায় ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। যেটা বাংলাদেশে প্রথম প্রমাণ দিল আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি যখন লুকে গেছে, জামাত ইসলাম আছে না নাই বোঝার কোনো উপায় নাই। হাসিনা খেলা আস্ফালন করতেছে এই দেশ আমার বাপের, এই দেশ আমার, পলাবো না পলাবো না, এরকম আস্ফালন যখন অহংকারমূলক কথা বলতেছে, সর্বপ্রথম ঈমানের বলে বলিয়ান হয়ে বাতিলের সামনে আবু সাইদ জীবন দিল। আর এই জীবন দেওয়ার সাথে সাথে ছাত্র জনতা মৃত্যুকে পরোয়া না করে হকের পক্ষে যখন চলা শুরু করলো, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। একজন মানুষের নাম বলি, তার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? ফাঁসির কন্ডেম ছেলে আছে। উকিল গিয়ে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে মুচকি মুচকি হাসেন কেন? তো মীর কাসেম আলী বললেন এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30 বাজে। বলছে আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। তো উকিল একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যখন 8 ঘন্টা সময় থাকবে তখন আমার ঘুমোর থেকে ডাক দিও। এখন মা, কোনো মেয়ে যদি মাকে বলে মা রাত্রে যখন আমার পায়খানা লাগবে তখন তুমি আমাকে ডাক দিও, তখন মা কি বলতেছে তোর পায়খানা লাগলে আমাকে ডাক দেওয়া লাগবে, তুই আমাকে ডাক দিস।
জোরে কার কথা ঠিক কি না? মীর কাসেম আলী বলতেছে যে রাত 12টা ফাঁসি হওয়ার আধ ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাক দিও। তো উকিল মনে করতেছে পাগল হয়ে গেছে। উকিল মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পর রাত 11:30 সময় উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তিছে। উকিল কে রে, আধ ঘন্টা পরের ফাঁসি হবি, এখনো ঘুম পাড়ে? পায়ের আঙ্গুল ঝোঁকায় ঘুম থেকে চেতন পাইয়া মীর কাসেম আলী বলতেছে আলহামদুলিল্লাহ ভাই, ফাঁসির সময় কে হয়ে গেছে? বলে না স্যার, এখনো আধ ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করে বললেন, দেখো আমার যে কয়টা কাপড় আছে এর মধ্যে সবচাইতে নতুন কোনটা? উকিল বলতেছে নতুন কাপড় কি করবেন? বলে আমি নতুন কাপড় পরতে চাই। উকিল তাকায় দেখে মীর কাসেম আলী সাহেব নতুন কাপড় পরে আতর সুরমা লাগায় মাথার চুল চিরুন দিয়ে হাসরানোর পরে আয়নার সামনে গিয়ে বলতেছে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির সময় হয়ে গেছে। মীর কাসেম আলী বললেন তাহলে চলো যাই। উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন আপনার বিশ্বাস হবে এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া হলো যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো আপনারা কি থাকার জন্যই না যাওয়ার জন্যে? সবার বিশ্বাস যদি যাওয়ার জন্য হতো তাহলে আজকে বাড়ির মধ্যে কেউ থাকতে পারতো না, এই কোরআনের মাহফিল এসে পাগলের মতন বসে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটা জীবনের গুরুত্ব না দেয়া ঈমানের গুরুত্ব দিয়ে বলবে ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলেন কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত দামি দামি ডাক্তার নিয়ে আপনি চিকিৎসা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এখন আপনারা বলেন তো আমরা যেটা বাঁচাবার পারবো না সেটার পিছনে সময় দেব না যেটা বাঁচাবার পারবো তার পিছনে সময় দেব? যেটা বাঁচান যাবে তার নাম কি? জোরে কান, তার নাম কি? আর যেটা বাঁচানো যাবে না তার নাম কি? জীবন। তাহলে জীবন আমরা বাঁচাবার পারবো না, তার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। আর যে ঈমানটা আমরা বাঁচাইতে পারবো সেই ঈমানের পিছনে আমরা সময় দেই না। বাগান একটু খেয়াল করবেন, তাসদিক বিল জেনানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আল্লাহ দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? একজন কয়, আবু তালেবি কয়। আপনারা পিছনের লোকের কথা কন না কেন? ঈমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহ দিয়েছে 1 নম্বর আমলের নাম কি? আর এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গা নেই। আজকে আপনারা মসজিদে কি করেন? নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়ার কথা কোরআনের কোন জায়গাতে আছে? আরে সালাত হোক আর নামাজ হোক, পড়ার কথা তো নেই। কায়েম দেখেন কোরআনের শুরুতে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। শুরু হয়ে গেল ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। এখান থেকে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। আপনারা বলেন তো আমাদের মতন বক্তাদের ওয়াজ দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে? এই জন্য আল্লাহ বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, মুসলমান কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আগামীতে নির্বাচন হলে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? আপনারা বুঝতে পারতেছেন না, আগামী নির্বাচনে কোন একটা দল তো ক্ষমতা যাবে, তো কোন দল ক্ষমতা যায় আর নামাজের আইন পাশ করবে, নামাজ কায়েমের বিল উত্থাপন করবে, এরকম দল যেটা সামনে আসবে সেই দলকে আমাদের পছন্দ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর নামাজ। এই নামাজ এই রজব চাঁদে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন লাইলাতুল মেরাজে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, মানে নামাজ না থাকলে 1 নম্বরই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনার বলেন তো, এই যে হাদিসগুলো আমি বললাম, এই হাদিসগুলো কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুমার জন্যে? আজকে আমাদের বাংলাদেশে ছেলেরা নামাজ পড়ে, কোন নামাজ? জুমার নামাজ। আমাকে কয় হুজুর, হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছি, মসজিদ দোতলা করা লাগবে। তো দোতলা কেন করবেন? বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না হুজুর। তা আমি কইলাম ফজরের খবর কি? তো এই ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন সব আলুর বাড়িতে গেছে। আসরের খবর কি? হাট বাজার। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে দরদাম করতেছে, লাভ হলো না লস হলো, জিনিসপত্রের দাম এত বাড়লো কেন, এই চিন্তা করতে মাগরিব শেষ। এসার খবর কি? ফজরও দেয়, এসাও দেয়। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারে হয় না, তাহলে আমার দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে, ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এরা আসলে নামাজি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। এক যুবক আমাকে বলতেছে, হুজুর জুমার নামাজ পড়লে কি আল্লাহ আমাকে কিছুই দিবে না? আমি বললাম দিবে। যারা 5 ওয়াক্ত বাদ দেয়, শুধু জুমার নামাজ পড়ছে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বলবে, শুধু জুম্মার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়োনি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শোনা জুম্মা পাড়ি যা খুশি হবি, বুঝলেন? এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তাই আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোদের কাছে আছে। ওরা তখন খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তালার মধ্যে চাবি ঢোকে কিন্তু ঘোরে না। জুম্মা পাড়ি বলবে, আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘুরলো না। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দাগে দাগে মিল না হলে তো তালা খুলবে না। তখন বলবে, আল্লাহ 5টা দাগ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। কয় আমার তো 5 ওয়াক্ত নামাজ নাই, খালি তেল তেলা চাবি আছে। আল্লাহ কয়, জান্নাত দেখে ফেরত আই। যারা জুম্মার নামাজ পড়েন তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাত দেখে ফেরত আসা লাগবে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যুবকেরাই শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের কাছে যতই মোবাইল থাক কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কারণ তুমি যখন নামাজ পড়বা তখন নামাজই বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এখন জানলা দরজা বন্ধ, শীতকাল, কম্বলের মধ্যে ঢুকে তুমি আজহারির ওয়াজ শুনতেছে, আজহারির ওয়াজ শুনতেছে, বদরুদের ওয়াজ শুনতেছে। এক সময় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে, কেউ যখন চেতন নাই,
সবাই তখন ঘুমে গেছে। এই সুযোগে ঘুম আসার আগে একটা অশ্লীল ভিডিও দেখলে কি হয়, এই মনে করে কেবল ভিডিওতে আপনি লোক দিবেন, ইতিমধ্যেই আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের তাসির আপনাকে বলতেছে, পাগলা তুই যে বলতেছিস কেউ নাই, আল্লাহ চেতন আছে, তোর দুই কান্দর দুইটা ফেরেশতা আছে রে। আপনারা বলেন তো, দুই কান্দর দুই ফেরেশতা কি ঘুমাইছে নাকি? আল্লাহকে ঘুমাইছে নাকি? যারা এই যে অতীতের নির্বাচনে 1,10,000 করে সিল মারছে, 15টা করে 20টা করে 100টা করে মারছে, ওদের কান্দের ফেরেশতা তো বিপদে পড়ে গেছে। তো বলতেছে আল্লাহ, এক বাপের জন্ম একটা ভোট দিবি, কিন্তু একজনকে 10টা দিল, তা আমরা কোন ফেরেশতা কি লেখবো? আল্লাহ বলতেছে, ডান কান্দের ফেরেশতা লেখার দরকার নাই, বাম কান্দের ফেরেশতা লেখ জাউরা সন্তান। জোরে কোন কি সন্তান? কারণ এর জন্মের ঠিক নেই। তুমি একা হয়ে 10টা ভোট দিছ, তুমি কি মনে করছো এই বাংলাদেশ, এই দুনিয়া তোমার শেষ নাম? মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এমপি সব পলানো লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছো বাংলাদেশের নাই পয়লা ভারতত গেলে, কিন্তু কবরত যায় যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। কি কবরে যাওয়া লাগবে? কথা বলেন, কবরে যাওয়া লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনদের জন্য ওয়ামিলুস সালিহাত 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষ মানুষের জন্য 1 নম্বরের নেক আমল কি? সবাই বলেন, পুরুষ মানুষ, আমরা যারা পুরুষ মানুষ আমাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা তুমি আমার কাছে একটু দাঁড়াও তো মা। ফাতেমা যখন নবীর কাছে জানাইছে, নবী ফাতেমার হাতের তালুতে একটা চুমাতে বলে, ফাতেমা তুমি কি কখন মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? কখনো কি তোমার মনে হয় তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো নবীদের নবী, বিশ্ব নবী, এমন বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ খাতির করে আমাকে জান্নাত দিবে। রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথা মনে করে তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার চাইলে জান্নাতে কি করা লাগবে? ফাতেমা বলতেছে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বলেন, মেয়েদের জন্য জান্নাতের আমল মাত্র 4টা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর খেদমত করা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। এটা হাদিসে প্রথমে বলা হয়েছে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। একটা মেয়ে মানুষ নামাজ পড়ে, রোজা করে, স্বামীরও কথা মতো চলে, কিন্তু পর্দা মানে না, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবার পারবে? কথা বলেন, পারবে? এই জন্য মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ঘোমটা ছিল, এই ঘোমটাটা নবীর সামনে এরকম মাথায় দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। ফাতেমা পর্দা নিশি হয়ে গেল। একদিন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন একটা খবর দিলেন, সেই খবর নিয়ে নবী ফাতেমা আর ঘরে গিয়ে বললেন, ফাতেমা আল্লাহ তোমার পর্দাকে কবুল করে সাইদাতুন নিসা আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করেছে। শুধুমাত্র পর্দা নিষেধ হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, আমি আনন্দে হাসতেছি, আপনি কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে।
আপনি তো সুবহানাল্লাহ করেন আবু তালেব, কিন্তু ফাতেমা তো সুবহানাল্লাহ কয় না। ফাতেমা বলতেছে বাবা আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানালো, আর একটা মেয়েকে আমার আগে আল্লাহ জান্নাত দেবে, সেই মেয়েটা কে গো বাবা? সেই মেয়েটা এমন কি আমল করলো, সেই মেয়েটার পরিচয় কি? রাসূল বলে ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে, বলে হ্যাঁ। ওই পাহাড়ের কাছে ছোট্ট একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র কইছে একটা কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা সাধারণ একটা কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে? রাসূল বলে ফাতেমা আমি শুধু খবর দিলাম এইটুকুই, কিন্তু কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানবার চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে জামিলা বাড়ির দিকে ফাতেমা রওনা দিলেন চুপি চুপি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে জায়গা হচ্ছে না একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা দিল। কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার দরজা একটু দরজা খুলে দাও। জামিলার দরজার কাছে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে জামিলা আমি তোমার দরজার কাছে দরজা খুলতে বলি তুমি কান্দো? বলে আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন তাহলে দরজা খুললেই দেখা হবে, দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে দরজাই তো আমি খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ নিয়ে গেছে বাজারে, এখন স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। যেই কইছে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবি, তা তো বলে স্বামীর হুকুম লাগবি, আর সেই মেয়ে যদি নবীর মেয়ে হয়। ফাতেমার আকর্ষণ আরো বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না আর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? জামিলা বলতেছ গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আপনি আসলে দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন অবশ্যই ইনশাআল্লাহ আগামীকাল এই সময় আবার আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন বিকেল বেলায় আসরের পরে জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতেছেন মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি কিন্তু পাইনি, আজকেও চোরের মতন কোথায় যাচ্ছেন? ও মা গতকাল কোথায় গেছিলেন, আজকে কোথায় যাবেন? আমি হোসাইন একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইনকে আমি কেমনে বুঝাই? এখন কি করবে? জেদি হওয়ার কারণে ওই জামিলার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেছে। হোসেন বলতেছে মা দুনিয়ার সমস্ত লোক আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা এটা কার বাড়ি? একটা ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আইছে? মা এই বাড়িতে এমন কি আছে যেই বাড়িতে তুমি গতকাল আইছিলা আজকেও তুমি আইছো? ফাতেমা কোনো কথা না বলে দরজায় গিয়ে বলে জামিলা আজকে কি তুমি দরজা খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করলো। ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি যে একটা বাচ্চা নিয়ে আসবেন এইটা তো আমার স্বামীর কাছে বলি নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে এসে বলতেছে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, আমার মতন হোসাইন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দে বলে বাবা
তুমি বলতেছো এই মেয়েটা খারাপ মেয়ে, আর তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে কি মা, আমার নানা বলছে? তাহলে তুমি খামাখা এই নকল জায়গা ঘুরতেছে কেন? চলো তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এই বলে হোসেন ফাতেমার হাত ধরে টানা শুরু করেছে, বলে তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর একটা গান গাইছিল। 1968 সালে অর্থাৎ স্বাধীনতার আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের অনেক আলেমেরা আব্দুল আলিমের গানের প্রোটেস্ট করে বলছিল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা সাজাবার পারেন নাই। আব্দুল আলিম বলে তাহলে গানটা কেমনে সাজার লাগবে? আলেমরা বলতেছে আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চান? আব্দুল আলিম বললেন, ও আলেমেরা তোমরা কি আল্লাহর কোরআনে পড়ো নাই? কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর মহব্বত পাওয়ার চায়, আল্লাহর ইবাদত করতে চায়, নবীকে ইত্তেবা না করে করার কোনো উপায় নাই। আর নবীর সুন্নত যদি কলিজার মধ্যে, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, স্বয়ং মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার রাজি হয়ে যায়। মনে বড়, সবাই বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। হোসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যেই নিয়ে গেছে, ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি প্রথম দিন গেছি ওই কাঠুরের বইয়ের দরজা, স্বামী না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আজকে আবার আমি গেছিলাম, এই হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হলে আরো 10 বার যাব। কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে। হোসেন দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলতেছে, নানা নানা তুমি আমার মা চিনো? তুমি যে আমার মাকে একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা পাঠাছা, তুমি আমার মা চিনো? ও নানা, দুনিয়ার কেউ কিছু জানবার গেলে আগে তোমাকে আল্লাহ জানাই। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা তুমি জানো। তুমি জানার পরে আমার মাকে তুমি কাঠুরের বাড়ির দরজা পাঠালা কেন? যতক্ষণ তুমি না বলবা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। এমন ভাবে হাত ধরছে বুকের সাথে চাপে, বুঝতেইছেন তো? উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা বলছি, আপনি সেজদা থেকে মাথা তুলছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বারের বেশি সুবহানাল্লাহ আলা বলি আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত আপনি ঠিক পড়াছেন, চতুর্থ রাকাতও ঠিক পড়াছেন, কিন্তু এই প্রথম রাকাত দ্বিতীয় সেজদা এরকম। আল্লাহ রাসূল বলে, ওমর যখন তোমরা সবাই সেজদার মধ্যে ছিলে তখন কোত্থেকে ওই হোসাইন কাতারের মধ্যে আসে আমার পিঠের উপর চড়ছে। এখন পিঠের থেকে নামেও না। আমি সেজদা থেকে হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব আপনি আমার জন্য হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হোসেনকে আল্লাহ কেন এত ভালোবাসে? জানেন আপনারা? আজকে জানেন? আবু সাইদ আর গেছিলাম, আপনি আবু সাইদের বাড়িতে গেছিলাম রংপুর। ওর বাপ কাছে বেঁচে থাকাতে মরে যাই ভালো আছে হুজুর। ওই মরার পরে আমার আর কোনো অভাব নেই। আগে লেখাপড়ার খরচ আমি দিবার পারতাম না, এখন যায় আসে তাই 1 ব্যাগ করে টাকা দিয়ে যায়। আমি কইলাম, মুরব্বী আসলে আপনার ছেলে তো মরেনি, আপনার ছেলে মরেনি মুরব্বী। আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম তো আবু সাইদ, সম্পর্কে আমার চাচাতো ভাই, নাম তো আবু সাইদ। ফিত হোসেন
আবু সাইদ। চিন্তা করে দেখেন, আমার গ্রামে আর একজন ছেলে আছে, তার নাম আবু সাইদ। আপনার কোন আবু সাইদ মরছে? এখন অধিকাংশ ছেলে যারা হচ্ছে হয় মুগ্ধ, না হয় ইয়ামিন, না হয় আবু সাইদ, এইগুলো নামই কিন্তু এখন থুচ্ছে। আমার এক খালার সম্পর্কে, খালার একটা মেয়ে হয়েছে, নাতনি হয়েছে খালার, আমাকে বলে তুমি হুজুর মানুষ একটা ভালো নাম থতো, অনেকদিন পর হয়েছে। আমি কইলাম খালা একটা ভালো নাম আমার কাছে আছে, কারণ আপনি থবেন কিনা? ভাই কি বাবা? আমি বললাম শেখ হাসিনা। দেরি করছি 30 সেকেন্ড আমার খালা আমার সাথে কথা কয়নি মোবাইলে। আমি বললাম কে রে, লাইন তো ঠিকই আছে, খালা কথা কয় নাকি? আমি বললাম খালা কি হলো খালা? এই তুই আলিম না জালিম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আপনি খুনি হাসিনার নাম কোষ। আমি তখন বুঝতে পারলাম অন্তত 50 বছর এই বাংলাদেশে কোনো মেয়ের নাম কেউ ভুল করে হাসিনা থবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ কেন এত ভালোবাসে। এই রজব চাঁদে আমি আপনাদের সময় পাইলে শোনাই দেব যে কথা বলতেছে আমার মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন নবীর হাতটা বুকের মধ্যে নিচে, আসলে নবী না নানা? জোরে কোন কি? নবী না না। একজন আমাকে বলে হুজুর আচ্ছা আপনারা জামাতে ইসলাম সামান্য কিছু কইলি সরকার আপনাকে ধরে, জেল দেয়, ফাঁসি দেয়, কিন্তু চরমনের পীর সাহেব এত কিছু কয়, তো তার দলের একজনকে ধরে না কেন? আমি কইলাম কি বিপদ রে। না না, পীর সাহেব যে হারে কয় হাসিনা গদির টাকা লাগাবে, আগুন দিবে, সে করবি সে করবি, ধরে না কেন? আমি কইলাম ফাগলা, নানা নাতির একটা গল্প আছে রে। এখন নাতি নানার কান্দ চড়ে নানার কান টানতেছে, বুঝলেন? কান এরকম টানে, ছোট নাতি তো, আমার লাতি ঘোষায় না কোলো কান্দ দিলে আমারও কান টানে। আমি কি শয়তান কান টানিস কে? আমি কিছুই করি না, নাতি তো টানুক। হ্যাঁ, একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, পরে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন আলী। হযরত আলী দৌড়ে এসে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন দরজা বন্ধ কর, ঘরে দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। ইয়া রাসূলুল্লাহ আমি নাই, আমি হলাম তোর শ্বশুর, তুই হলে আমার জামাই, ওইটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার লাতি। আমরা নানা লাতি, শ্বশুর জামাই, মেয়ে বাপ। নবী আসি বাইরে আসছি, কিন্তু ঘরের মধ্যে লাই। সবসময় নবী থাকা যায় না তো, সবসময় নবী থাকা যায়? মা আয়সা ঘরের মধ্যে যেই ঢুকছে নবী আমার দরজা বন্ধ করে দিছে। আয়সা খালি থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়সা কাঁপো কেন? বলে হুজুর যদি বেয়াদবি হয়। এই কিসের হুজুর? কিসের হুজুর? কেরে পাগলি, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, জানলা দরজা বন্ধ করছি, আমি আর নবী আছি? তা আয়সা বলে তাহলে হুজুর আপনি কি হচ্ছেন? আমি এখন স্বামী, তুমি আমার বউ, আসো। এই জন্যই তো আমাকে নবী সব জায়গাতে 1 নম্বর। ধরে কর কয় নম্বর? আর অন্য নেতারা সব জায়গাতে 1 নম্বর না, যার কারণে সব নেতা পানিশা। আর আমাকে নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পানিশা নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বর মার্কা স্লোগান হলো। আচ্ছা আমাকে নবী, এ বাবা তকবীর লয় রে, এটি বিশ্ব নেতারটা হবে এখন, তকবীর তো হবে। গলা গলা খাঁকড়ে, এটি কি গল্প করতেছে? এরা কি গল্প করতেছেন? এই শোনো তো, এটি কি গল্প করতেছেন? দেখ মাশাআল্লাহ, হতে পারে স্লোগানের কারণে আল্লাহ জান্নাত দিবি। ওই তো জয় বাংলা দেয়নি কোনোদিন। আপনার কোনদিন শুনছেন জয় বাংলা দিছে? ভারতের দেয় জয় শ্রীরাম, আর ওই শালা বাংলাদেশের গোষ্ঠীটা কয় জয় বাংলা। এই 2 শালা একই গোষ্ঠী। গলা খাকারে দেন
আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। নয় বলেন আলী রে, কোন আমলের কারণে হোসেনের মা ফাতেমা কাঠুরের জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? একটু বলা লাগবে। আলী, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই ঘটনাটা একটু বলা লাগবে। আলী বলতে যে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলে একদিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি গোপন করছেন কেন? বলে তোমার বাবা নিষেধ করছে। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। ফাতেমা বলতেছে আমি বসলাম, আপনি বলেন। আলী বলতেছে ফাতেমা, একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে। বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে বেহেশতের হুরের গল্প করবেন, আজকেই করবেন। আমি একদিন গল্প শুরু করছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। আমার বউ বলতেছে কে গো, হুর কি? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হই, চোখ এরকম হবি, এরকম হুরের গল্প যখনই করতেছি দেখে বউ বালুস গলের মধ্যে নিয়ে ঘরতে বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? হুরলে থাকে। তখনই বুঝলাম মেয়ে মানুষ এতই হিংসুক ভাই। খালেদার কাছে হাসিনার কথা কয়ে লাভ নেই, হাসিনার কাছে খালেদার কথা কয়ে লাভ নেই, এরা লাগবি। জোরে কোন কথা ঠিক? ভুল করে হলো কোন মেয়ের সৌন্দর্য আপনার বইয়ের কাছে বলবেন না। যদি বলা লাগে সত্যি হোক আর মিথ্যা হোক, নিজের বউকে আপনি সুন্দর বলেন, নাক বোঁচা তাও যদি বলেন হরিণ মতন নাক, মিথ্যা কথা বললেও একটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নিজের বইয়ের তারিফ করতে কোনো অসুবিধা? যখন কোনো অসুবিধা, তবে অন্য কোনো মেয়ের তারিফ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন ফাতেমা, শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমাকে ঘরের মধ্যে ডাক দিলা? আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি একটা ওড়না বের করে আমার হাতে দিয়ে বললা, স্বামী গো, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাওয়ার পরে কিন্তু খাবার চাবে, কিন্তু আমি ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই। আমি হিসাব করে দেখলাম আপনার পকেটেও কোনো টাকা নাই, তাই এই ওড়নাটা দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকে হাসান হোসেনের জন্য আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে ফাতেমা, তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরা শুরু করলাম, কিন্তু কার কাছে বলবো? আমার মনে বড় ভয়, সন্দেহ হয়। তোমার ওড়না বের করে যদি বিক্রি করবার যাই, আর খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? যে আলীর সম্পর্কে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। কিন্তু বইয়ের জিনিস বেচা খেলে, ভাত খায় স্বামী, ভাত খায় আর কয় হতেই হলো না। বউ কয় কে গো, কি হতে হলো না? আমার জমির ধারতে একটা জমি বাড়াতে পারে, ৮০,০০০ টাকা দাম চাচ্ছি, আমার ৬০,০০০ টাকা আছে, আর ২০,০০০ টাকা হলেই জমিটা হয়, কিন্তু হতেই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনের বছর তোর বাপের জায়গা আমার জন্য ১ বছর থুবি। বউ আমার উপর রাগ করেন কে? রাগ করার কারণ হলো তোর গলার যে মালাটা আছে ওই মালাটা দিলেই তো হয়। তোকে ওই মালা তোমার বাপ কিনে দেয়, তোর বাপ কিনে দিছে, মালার ধাপ আছে, একটা মালার সাইজ করে সোনা হতে পারে রে, কিন্তু মালার সাইজ নেই, এটা ওল্ড মডেল। মুসলমানের বাচ্চা ভাত খাতে ওয়াদা করতেছি খালি মালাটা আমার খুলে দে, আগামী বছর আজকের এই দিনে তো 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো রে। মুসলমানের বাচ্চা রে, না এমন তাল মারিছে, বউ খুলে দিছে।
1 বছর পরে বউ বলতেছে, কে গো, গত বছর তো মালা খুলে দিলাম, জমি কিনলেন, 1 বছর হয়ে গেল মালা। স্বামী বলতেছে, তুই বদরুশিদের রস শুনিস নি? বউ কয়, বদরুশি তবে কি ওয়াজ করছে? বদরুশি তো ওয়াজ করছে যে বউ যদি সাজে কেবলমাত্র স্বামীর জন্যই সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তুই মালা পরবো কার জন্য? আমার জন্যই তো মালা করবো। তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে, তো মালার কি দরকার রে? আয় বউ কয়, আল্লাহ রে, ই তো পুরা সিটার রে। এরকম সিটার মার্কার স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। আলী বলতেছেন, ফাতেমা তোমার অন্যটা জামার পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা তোমার অন্য আছে আমার জামার পকেটের ভিতরে। আর খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। এমন সময় তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। খরিদ্দার একটা বারও তোমার ওড়নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, আমি 6টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি এই 6 দিরহামের যে খাবার হয় সেই খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আমার হাতে যখন দিবে, ফাতেমা টোপলা হয়ে গেছে, টোপলাটা যখন আমার হাতে দিবে, এমন সময় একটা ফকির আমার সামনে এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করেন। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের টোপলা হয়ে গেছে, এখন ফকির আমার কাছে ভিক্ষা চায়। আমি ফকিরকে বলবো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন, এ কথা বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আলী রে সায়েলকারীকে খালি ফিরাস না। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিব, আর 5টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নেব। এই মনে করে 1টা দিরহাম 6টা দিরহাম থেকে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই ফকিরকে 1টা দিরহাম যদি দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফিরাই দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দেব। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়ে দিব। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, এমন সময় দোকানদার বলে, আলী ভাই এই টোপলার খবর কি? এই যে খাবার দিয়ে টোপলা করলাম। আলী বলতেছে, 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। যে রাস্তা দিয়ে হযরত আলী যায়, ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে, সুন্দর একটা উট নিয়ে আলীর সামনে দেখা হয়ে সালাম দেয়, বলে, আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনারা বলেন তো। বর্তমান স্বৈরাচারী সরকার যখন ক্ষমতার থেকে চলে গেল, তখন হাট বাজার দখল করছে কে? আর মসজিদগুলো সব কোরআনের দল। সুবহানাল্লাহ কন্যা গায়েন। মসজিদের মধ্যে টিএস হচ্ছে, টিসি হচ্ছে, মসজিদের আলোচনা হচ্ছে। জুমার দিনে হুজুরের বক্তব্য, আগে সুদের বিরুদ্ধে কথা কওয়ার পারেনি, এখন সুদের ডাইরেক্ট মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আগেকার মসজিদের মুতুল্লি ছিল সুদখোর, আর কেশিয়ার ছিল ঘুষখোর। সব সালাফল আছে, একটাও নাই। এমনকি বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পলে গেছিল। জোরে কোন কথা ঠিক? পলানের একটা রেকর্ড ভাই।
আমাদের এলাকার হাই স্কুল কলেজের যত সভাপতি আসলো সে একটাও নেই। আল্লাহর বান্দার একটু চিন্তা করে কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আলী বাজারের মধ্যে ঘোড়া দেখে উটওয়ালা বলতেছে, আলী ভাই এই উটটা কিনেন। আলী বলতেছে, একটা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কিনবো কি দিয়া? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা এমন সুযোগ জীবন আমি কোনোদিন পাই নাই, আজকেই প্রথম পাইলাম। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বিক্রি করার বাজারে নিয়ে গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরছে। খরিদ্দার বলতেছে, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, এত সম্মানী একজন মানুষ হইয়া এই উটের ব্যবসা কবে ধরলেন? ভালো মানুষ সব জায়গায় যাতে নাই, ঠিক না? আয় আয় একবার 5 পীর বাজারে আমি বাজার করতে, এই পকেটে, শোনেন আমার এই পকেটে আমি টাকা রাখছিলাম 200 টাকা নিচকার পকেটে। তা আলু বাগুন সব কেনার পরে যখন পকেট থেকে টাকা দিবার যাবো, দেখি টাকা নেই। তো দোকানদার বলতেছে, কি হুজুর? আমি বললাম, বারে টাকা নেই। বারে কোন পকেটে রাখছিলেন? এই পকেটে। আপনি ওয়াজ মানুষ শোনে। আমি বললাম, এখানে ওয়াজ শোনার কি হলো? হুজুর কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই জানে না, তাই কি ওয়াজ করে? আপনি জানেন এই পকেটে মানুষ মেসাক থই, টয়লেট পেপার থই, রুমাল থই, আর টাকা থই এই যে বুকের তলে যে পকেট না এটা থই। আমি বললাম, ভাইরে তুই যদি দেশ দে, না হয় আমি চলে গেলাম, এই ব্যাগের থেকে সব নামেলে। তখন বলতেছে, না হুজুর আপনি আলেম মানুষ, বাকি নিয়ে যান, পরে হাটে টাকা দেবেন। ব্যাগের টাকা ঢালা নিলাম না। তো আমি ব্যাগলা যখন যাচ্ছি, যাওয়ার সময় ওই লোকটাকে বললাম, ভাই এই যে তুই বুঝবার পারলি আমার পকেট মারছে, এই কথা এখন কোষ না ভাই, কারণ তুই আমাকে যে দেওয়া দিছু এটাই আমার হজম করা কঠিন, আর তুই কারো কোষ না ভাই। এই কথা বলে আমার জোড়হাত করছি, জোড়হাত করে আমি বল বাজারের মাথা না পাতি 3-4 জন দৌড়ে এসে বলে, হুজুর আপনার পকেট মারছে। হুজুর কোন পকেটের টাকা? হুজুর যাই দেখে 2-3 দিন আমি বাড়িতে বাড়ার পারি, বাড়ি লোকের হুজুর আপনার পকেট মারলো, হুজুর কোন পকেটের টাকা? ওরা বুঝিছে কেন জ্ঞানী মানুষের পকেট কেমনে মারবি রে? টাকা কোন জায়গায় থোয়া লাগে সেটাই জানে না, তারপর ওয়াজ করে কেমনে? বোঝে না, ওরকে ধারণাতে। হযরত আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আলী আসাদুল্লাহিল গালিব, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী আশারে মুবাশশিরার 4 নম্বর। জোরে গান সুবহানাল্লাহ। এত বড় একজন জ্ঞানী আলেম বুজুর্গ, সেই মানুষটা উট বিক্রি করবার আইছে, যার কারণে সবাই ঘিরে ধরে বলতেছে, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই, খরিদ্দার ইশারা করে ডাক দেয়, বলতেছে, আলী ভাই দাম কত নেবেন? কারণ এই বিপদ থেকে বাঁচার জন্য বলতেছে, গোপনে কত দাম নেবেন? আলী বলতেছে, এই বিপদ থেকে বাঁচার জন্য তুই একটা দাম দিলেই হবে। খরিদ্দার বলতেছে, একটা দাম দিলে হবে না, হিসাব করে দেওয়া লাগবে। 160 দিরহাম দিয়া দিলাম। উটওয়ালাকে হযরত আলী 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললেন, ভাইজান খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করে রাখছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা 2 কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। দরজার কাছে যেই মাত্র গেছে, আগে দরজা ভিড়ানো ছিল, দরজা বাড়ির দরজা এরকম ভিড়ানো ছিল, কিন্তু হযরত আলী যেই মাত্র দরজার কাছে গেছে, ফাতেমা দরজার খিল মেরে দিস। আগে আসলো ভিড়ানো। আলী কই, কে রে? ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, জানলাতে দেখবার পাইছি 2 কাঁধে 2 বস্তা, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আগে না বলা পর্যন্ত আমি দরজা খুলব না। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পাবেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেবেন?
আর ইলিশ মাছ গরুর গোস্ত কিনবেন, আপনার বেতন কত? কয় 10,000। বাসা ভাড়া কত? 12,000। এগুলো ঘুরতে গেছে। প্রত্যেকটা বউ যদি স্বামীকে একটু চেক করে, বাংলাদেশের কোনো স্বামী খারাপ হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি সপ্তাহে সপ্তাহে মালা চাই, বালা চাই, ইডা চাই, সিডা চাই। এখন স্বামী কি করবে? বাধ্য হয়ে তো ঘুষ খাওয়া শুরু করা লাগবে। আর রাসুল মুরতাসি কেলা হুমা ফিন্নার, যে ঘুষ খাবে, ঘুষ দিবে, উভয়কে আল্লাহ জাহান্নাম দিবে। আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলে ফাতেমা খুব কষ্ট লাগতেছে, 2 বস্তা 2 কান্দে, ওজনও লাগতেছে, গরমও লাগতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা কোনোদিন নারীর নেত্রী বানাবে না, পুরুষেরা সব সময় নারীদের নেতা হওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? এটা কি এরা আমার বাপের কথা বললাম? বাপের কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যা হসে হসে। এরশাদ চাচার পরে আমাকে জোলা খাসে। এখন মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। কর পারবেন? এই সামনে থেকে খালি একজনই কথা কয় পারে, এরা কি? একটা ভালো স্লোগান দেন ভাইজান, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এইবারে সবাইকে বলা লাগবে, যে বলবো মেয়েদের দিন শেষ, আপনার বলবেন মরদের বাংলাদেশ। মেয়ে মানুষের দিন শেষ, পুরুষ মানুষের বাংলাদেশ, নারীদের দিন শেষ। এরশাদ চাচা শোনেন, এরশাদ চাচা স্বৈরাচার হলেও ভালো আসলে পারে। আমার এলাকার কোনো মসজিদের কারেন্টের বিল এরশাদ চাচার 9 বছর দেওয়া লাগেনি। কথা কন না কেন? আপনার এলাকার যে কারেন্ট দেওয়া লাগছে, মরদ মানুষ হলো বরকতা ছিল, বুঝলেন না? মরদ যে মরদ একটা আলাদা জিনিস না। হযরত আলী কোরআন বলতে চাইলি রে, তুই পুরুষ মানুষ, তুই ফাতেমার কাছে নত হোস না। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে 2টা বস্তা নবী নিজে আলীর কাঁধ থেকে নামায় নিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে আলী তোমার কপালে চুমু দিলাম, 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার চোখের মধ্যে পানি। আলী বলতেছে বাবা কত ভালো, আর তার মেয়ে এমন কেন হলো? বাবা কত ভালো, আশা মাত্রই বস্তা নামাইলে কপালের চুমা খেলো, আর মেয়ে দরজায় খুললো না। আল্লাহ নবী বলে আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? নবী বলে আলী রে, এই জন্যই তো ফাতেমা দরজা খোলে নাই, কারণ দরজা খুললে আমার কাছে আসতে না, বন্ধ রাখছে বলে আমার কাছে। বলে হুজুর আপনার কাছে আসে আমার কি লাভ? বলে 1 নম্বর লাভ হলো তুমি কি বলতে পারবে আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে? আলী তুমি কি বলতে পারবে কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতে হুজুর আমি কিছুই জানি না, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলেন আমি জানি, এই জন্য আমার মেয়ে দরজা না খুলে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে। লিল্লাহে তাকবীর। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বসে গেলাম, আমি আপনার সামনে বসে গেলাম, আপনি এখন আমাকে বলেন কোন খরিদ্দার ওন্না কিনলো?
কোন ফকির ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, আর কে খরিদ্দার হয়ে উটটা কিনলো, আপনি বলেন, আমি শুনবো। হযরত আলী নবীর সামনে বসে গেছে, শুনবে। আপনারা কারা কারা দেখি হাত তোলেন তো, দেখে টান টান করে তোলেন তো দিকে, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই দেখেন, এখন টাকা উঠবে না? আপনার তো আগেই ভয় কাছে যে লোক টাকা উঠবি না মানে, না না, আসলে আমার জীবনে কোনো দেখিনি যে ওয়াজ শুনতে শুনতে লোক যাবি। এরা কি ভয় করলো, আজকে নতুন একটা রেকর্ড ঘটা দিল যে ওয়াজ করার আগে আদায় করে। সবাই হাত তুলছে, না শুনে কেউ যাবি না। এখন যদি কেউ যায়, এই টাটকা মুনাফিক, এখন কথা ঠিক না, এখন হাত তুলছে, না শুনে চলে যাচ্ছে। হ্যাঁ, টাটকা মুনাফিকই বাসটা আছে, এটাকে টাটকা। দেখি কে ওঠে, যাই যাওয়ার নিয়তে উঠবি, ওই হচ্ছে টাটকা। আর আমার টাকা দেওয়ার মসজিদের জন্য যারা আসবি, এরা হলো টাটকা মুসলমান। এখন আসেন, আল্লাহর কোন বান্দা মসজিদে টাইলস লাগবে, 10টা টাইলস দেবেন। এটা কি দেওয়ালের টাইলস না মাজার টাইলস? মাজার ডারগুলোর দাম বেশি পারে। পরিবর্তে টাকা দিবে এরকম। 4 বোন মিলে 2000 টাকা দান করেছে আমার মা। এদের মধ্য থেকে, ও মা, আজকে আপনাকে রোজ বেশি করছি মা, এখনো শেষ হয়নি মা। কোন আমলের কারণে জামিলা ফাতেমারাকে জান্নাতে যাবে? মা বোনদের জন্য সোনাই লাগবে, তোর কোন কথা ঠিক কিনা? একটা উঠবি আপনার কোন তো কি লেলে উঠবি, ওর স্বামী ডাকে আয়, তাও যাবি না। ও শুনে যামরে, একদিন পরে বদলুসি যাচ্ছে। মাশাআল্লাহ। এই দে বাবা, মেয়েকের মধ্যে থেকে 2000 টাকা পাওয়া গেছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর মাজার 2টা টাইলস আমি দিব, হুজুর আমি 5টা টাইলস দিব, আল্লাহর ঘরের মাজায় থাকবে, মানুষের রুকু সিজদা করবে, হুজুর আমি 10টা টাইলস দিব। এরকম টাইলসের দাম দিব 1000, 2000, 5000। একজন আল্লাহর যে গ্রামেই হন না কেন, একটু আল্লাহর হস্তে 10টা মিনিট একটু মেহেরবানি করে বলেন, ভাই এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, আমরা কেউ থাকতে পারবো না, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা করছেন সব রাইখা যাওয়া লাগবে, কিন্তু আল্লাহর ঘরে যেইটা দিবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিবে। বলেন বলেন, 1000 করে টাকা দেন, 1000 টাইলসের জন্য। টাইলসের জন্য এখানে লেখা হবে, ভেনুকর পাতা করেন, টাইলসের জন্য এখানে লেখা আছে, ওপর লেখেন টাইলস এর জন্য। মসজিদের টাইলসের জন্য সর্বোত্তম 1000 টাকা। ফ্যান খালি চাওয়া মাত্র 10টা হয়ে গেল। টাইলস হয় না কেন, উপরে ফ্যান ঘুরবি, নিজে খড়খড়া হাঁটু ভাঙ্গা যাবি রে। হ্যাঁ টাইলস, এটা টাইলস হবে। এখন যত টাকা দিবেন এই টাইলসের উপর লেখছে টাইলসের জন্য। কে দিল আগে? আঞ্জুয়ারা কি মরদ নামে মানে? তো তানজুয়ারা কি মসজিদ নামাজ পড়ে আসছি? ও আপনার বাড়ি, তা আপনার নাম করলে কি হয় মরদ? মাশাআল্লাহ, বাড়িওয়ালাকে খুশি করার জন্য তানজুয়ারা টাইলসের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। ওই দুটা কে যায় রে, ওই দুটা কে যায়? খালি দেখেন তো আপনাকে এলাকার লোক নাকি? ওই কে যায় রে? হায় হায় সর্বনাশ, আলী বসে আছে রে পাগলা। আয় বাবা, আয় বাবা, আয় আয় ময়না, আয় ময়না, এদিকে আয়, এদিকে আয় বাবা। দেখছেন ফিরে যাচ্ছে, সুবহানাল্লাহ। বুঝবার পারেনি, বুঝলেন? আল্লাহ তোমার একজন বান্দা মসজিদের জন্য 500 টাকা দান করেছেন নগদে। টাইলস, টাইলসের মধ্যে লেখেন সব টাইলস। এখন যত টাকা আদায় হবে সব টাইলস। কডি টাইলস লাগবে, একটু মিস্ত্রি আছে, টাইলস দিয়ে ভেসে যাবি মসজিদ ইনশাআল্লাহ। এই 1000 করে টাকা দিলে কি হয়? আল্লাহর হাত তোলেন না কেন? আল্লাহর ঘরের মাজার টাইলস ধরে। দেওয়ালার তো কোনোদিন সেজদা লাগবে না, কিন্তু মাজার তো সেজদা লাগবে, লাগবে না ভাইজান? এই জন্য মাজার টাইলস লাগবে। বলেন বলেন, এই গ্রামের কি কোনো একটা জামাই নাই? আপনারা যে আজকে মাহফিল করতেছেন, জামাই করে দাওয়াত দেননি? একটা জামাই হয়েছে এত না করে। 1000 দিছে টাইলসের জন্য নগদ। এর নগদ লিখবেন, এর নগদ পাওয়া যায়। আল্লাহ নাম দরকার নাই, নগদ পেয়ে গেছে, নামের কি দরকার? বাকি হলেই তো নাম লাগবে। 1000 টাকা দান করেছে টাইলসের জন্য, আল্লাহ দানকে কবুল করেন। জোরে কান আমিন বলেন বাবা, বলেন।
মনকে কৃপণ করেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলেরা জান্নাত পাবে না বাজান। সব পড়ে থাকবে দুনিয়ায়, কিছুই নিয়ে যাওয়া যাবে না। শামীম কি দিল? শামীম নগদে 1000 টাকা টাইসের জন্য করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটি মনে হয় কেউ হাত তুলবার চাচ্ছিল, আর তুলতেছে না। কেউ মাথা চুলকাচ্ছ না, হাত তুলতেছ, কি করতেছ রে বা? মুরব্বী টাইসের জন্য কিছু দেন। আমি আর মসজিদ ওরে টাইস কাজ চলতিছে তো আমাদের সব। একটা জামাই নাই একেবারে। এই গোটাল এই হাজার হাজার মানুষ, ওই দিকে মানুষ দেখবার পাচ্ছি, এখানে শেষ পর্যন্ত মনে হয় ঠেকে গেছে বাড়ি, তাই না? একে ভরপুর হয়ে গেছে, কিন্তু একটা জামাই নাই। আপনার সিনিয়র পাচ্ছেন না? তুমি জামাই ময়না কো, ময়না কো কি দিবা কো বাবা? মাশাআল্লাহ, জামাই বলে নাই। নাম কি ময়নার? নাম কি? শফিকুল ইসলাম এই গ্রামের জামাই। আপনারা দেখেন তো শফিকুল কার জামাই? শফিকুলের স্ত্রী মনে মনে খুশি হয়ে বলতেছে, আল্লাহ আমার বাবা একটা ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিছে। আল্লাহর ঘর মসজিদে টাইস দফরে 1000 টাকা দিয়ে দিছে। জোরে গান আমিন। আর কেউ নাই। বউ কিন্তু খালি মোট মোট কামড়াচ্ছে, কে রে? আর কোন জামাই থাকলে আপনার বউ কিন্তু বাড়ির থেকে উঠমোট কামড়াচ্ছে। কি ওয়াজ শুনবার দেয়? এমনি এমনি খালি 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 ওয়াজের কোনো দাম আছে? খালি ব্যাগের কোনো দাম আছে? খালি বস্তার কোনো দাম আছে? খালি কোনো জিনিসের দাম নাই। খালি ওয়াজ শুনে যাবেন, 1 টাকাও দান করবেন না, এ খালি খালি হয়ে থাকবে। এই আর একটা জামাই খাড়া অন্ত দেখি, বাকি তোরে ভাই লগত চাচ্ছি না। এক জামাইতে গোটা গ্রাম চলাচ্ছেন আপনারা। কি এই আর একজন জামাই খাড়া হন বাবা, ওঠেন ওঠেন। কয়টা? 9টা গরুর সাথে আর একটা মোষ গেছে। আল্লাহ, এ 2 মসজিদে টাইস দেওয়া হলো নি, যে গরু আর মোষ জব করে খাসে, এরা সব খাইয়ে ধোয়া করে দিছে রে। এটা কি জামাই নাকি? জামাই মাশাআল্লাহ, ময়না রে, চকচকা জামাই, একেবারে টাটকা জামাই। নাম কে? নাম কয়া লাগবে, বউ খুঁজে দিন। মেহেদি হাসান টাইসের জন্য নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ মেহেদি হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আশা পড়া কর, আল্লাহুম্মা আমিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। আবুল হোসেন 5000 টাকা। আপনি নাম আবুল হোসেন? আপনি একটু কষ্ট করে উপর আসেন তো বাজান, একটু বাবা আসেন রে, আসেন। একটা মারেফত আছে, মানে আমার বাপের নাম আবুল হোসেন, ওনার নাম আবুল হোসেন। আমার আবুল হোসেন বাবা 18 সালে মারা গেছে রে। আজকে নতুন আর একটা আবুল হোসেন পাচ্ছি। আসেন বাবা, আসেন। আব্বা হাত দেন। লিল্লাহু আকবার। টাইসের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আমিন। এরকম আর কেউ নাই? এই দাও তো, তুমি টাকাটা খারাপ আছো, দাও না কেন? দেন। এটাও জামাই, এটাও জামাই। এ বাবা জামাই, এর নাম তোমার বাড়িয়ালি নাম শুনবে সব না? দেখছি গোপনে দিয়ে গেল 550 টাকা একজন জামাই। এখন সব মেয়েরা মনে করবে এটা আমারটা দিল, আর একটা মনে করবি এটা আবার আমারটা দিল, আর একটা কবি করে আমারটা হার কিপটে। এটা কোন জামাই ছিল রে? এই মেয়েরা কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যাবি, ওর নাম কয় লিখবি না। একজন জামাই 550 দিল, সব মেয়েরা চিন্তা করে কার জামাই? তোর নামটা আপনারা কেউ জানেন না? কি বিপদ ফেলে দিল রে। এই তো জুয়েল, এই গ্রামের জামাই জুয়েলের বিবি কে আছো মা? দেখো তোমার স্বামী 550 টাকা টাইসের জন্য নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে না, জান্নাতের মালিক বানান। জোরে বলে আমিন।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়া আমিলুস সলিহার উপর ওয়াজ করতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দার কথা বলতে গিয়া আমরা রেখে আইছি আলী নবীর সামনে বসে আছে, মনে আছে না? ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি বলবো না। কি দিলেন? অন্তর জামাই জামাই কি দিল? 2000 টাকা। এইবারে একটা জামাই আইছে, নাম হলো অন্তর। রব্বানির জামাই, রব্বানির জামাই অন্তর, টাইসের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। এরকম করে ঢিলে ঢিলে জামাই আলে তো আদায় করতেই তো 12টা বাজে গেল রে, কি বিপদ হয়ে গেল বা। তা আমি তো তাই উঠি, আগে যতবার তুলে আসছি কয়বার তুলে দিচ্ছেন? কম তুলে দিচ্ছেন। ও মনে করছে যে এখন বুড়া হয়ে গেছে আর কি আটকে থুয়া, কি এই যে এত টাকা খরচ করছে মসজিদ উন্নয়নের জন্য, আটকে না থুয়ে আপনার দিবেন? তাই কিছু সময় আটকে থোয়া যায়, বুঝেন না? হ্যাঁ, এবার শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলে আলী ফাতেমা পর্দানিশী। ফাতেমা আর অন্য দুনিয়ার কোন মানুষ কিনুক, এটা আমার আল্লাহ চাইনি। একজন ফেরেশতাকে মানুষ রূপে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনে তোমাকে 6টা দিরহাম দিল। ওই ওন্নাটা এখন জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকির আর কেউ না, ওই ফকির হলো ওই ফেরেশতা যে তোমাকে 6টা দিরহাম দিয়ে ওন্না নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ ফকিরের রূপে মানুষ করে পাঠিয়ে দিল। ফেরেশতা বলে আল্লাহ, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে। বাবা তার সন্তানের জন্য খাবার কিনেছে আর সেই টাকা আপনি আনতে বলতেছেন। আল্লাহ বলে ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষায় দেখা যাবে আলী কি করে। নয় বলে আলী রে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফেরেশতা ফকিরকে তুই যখন 6টা দিরহাম দিয়ে দিলি, ফেরেশতা ফকির 6টা দিরহাম আল্লাহকে দিয়া যখন বলে আল্লাহ টোপলা হয়ে গেছিল, সেই টোপলাটাও পর্যন্ত আলী নিবার পারলো না। আল্লাহ কয় কান্দিস না, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা আজকে আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি করবি। রাসূল বলে আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার জান্নাতের একটা উট দিয়া তোমার কাছে বাকিতে বিক্রি করলো 100 দিরহামে। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহামে উটটা তোমার কাছ থেকে কিনে নিয়ে 100 দিরহাম তুমি তো ফেরত দিয়া বাকি 60টা দিরহাম, ওই যে 6টা দিরহামের কারণে 6 10 60 দিরহাম আল্লাহ তোমাকে ফিরাইয়া দিছে। ফাতেমা বলে স্বামী গো, কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি দানের ওয়াজ শুরু করেছেন। আলী বলতে তো ফাতেমা একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তুমি সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নিবে না, বরং তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। এখন তুমি উটের পিঠে চড়ে যখন জান্নাতে রওনা দিবে, উটটা জান্নাতের দরজা থেকে একটু দূরে গিয়া ব্রেক করবে আর উটটা সামনে যাবে না। ফেরেশতা বলে আল্লাহ, যে উটের পিঠে সাইদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা চড়েছে, এখন উটটা তো আর জান্নাতের দিকে যায় না, এখন কি হবে? আল্লাহ বলে উটটা যদি সহজে জান্নাতে না যায় তাহলে টানা টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ, উটের টানার মতন তো কিছুই নাই, আমরা কি ধরে টানবো? আল্লাহ বলে তোমাদের টানা লাগবে না, টানার লোক আছে,
তবে কি ধরে টানবে? বলে আমি আল্লাহ তাআলা ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাখছি। আলী বলে ফাতেমা তোমার এই ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে আল্লাহ এখন এইটা কে টেনে জান্নাতে ফাতেমাকে নিয়ে যাবে? এমন সময় আল্লাহ ডাক দিবেন, কে রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? তুমি কোথায়? তোমার স্বামী সব সময় দোয়া করত, আল্লাহ যে বউটা আমাকে এত ভালোবাসে, আমার হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। স্বামী যদি বইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ না ফিরায় কবুল করে, আমি আলী কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ আমি জানি তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে, তোমার জন্য আবার কি দোয়া করা লাগবে। কিন্তু কাঠুরের দোয়া আল্লাহ কবুল করার কারণে আল্লাহ বলে জামিলা ওই ওড়নাটার নিচে টানে টেনে উটটাকে নিয়ে যাও, রশির মতন ওড়নার ওই গলা ধরে জামিলা যখন টেনে টেনে ফাতেমাকে নিয়ে যাচ্ছে, আলী বলে ফাতেমা তুমি তখন মনে করবা যে আমি তো উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, তুমি উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছ, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরের বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আজ থেকে এই দুইটা আমল আপনারা করবেন। আপনার নামাজ তো ভালোই পড়েন, রোজা তো খালি বেশি বেশি। আমার কয় হুজুর সবে মেরাজের রোজা কয়টা? আমি কইলাম সবে মেরাজের কোনো রোজাই নাই। আছে কতক্ষণ আছে? প্রত্যেক মাসে 3টা রোজা বেঁধে রাখতে পারেন, কিন্তু সবে বরাতের সবে মেরাজের কোনো রোজা নাই। কিন্তু মেয়েরা খালি রোজা রাখবে, নামাজ পড়বে, কিন্তু স্বামীর কথা শুনবে না, পর্দার মধ্যে থাকবে না। আমার মায়েদের জন্য বললাম, মা ফাতেমা জামিলার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা আর স্বামীর কথা মতো চলতে হবে। ওয়াতাওয়াসাউল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের উপরে যদি জীবন দেওয়া লাগে, প্রয়োজন হলে আমরা জীবন দিব, কারণ যাওয়াই যখন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হকের পথে যে কোরআনের দল ছিল, কত মানুষকে ফাঁসি দিল, কত মানুষকে গুম করলো, কত মানুষকে হত্যা করলো। ওয়াতাওয়াসাউ বিস-সবর। এরপরে আল্লাহ ধৈর্য ধরনের কথা বলতেছে। আপনারা বলেন তো, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, ভাই যাওয়া ওটা আমি শেষ বুঝি না, রাত 12টা বাজলে আমিও শেষ করবো, কি বিপদে পারে। ওয়াতাওয়াসাউ বিস-সবর, সূরা আসরের শেষ বিষয়টা শোনেন। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ার পরে এবার বাচ্চা হবে, আপনারা বলেন তো ও কি প্রসব বেদনা জানে? কারণ জানে নাকি? ওর যখন প্রসব বেদনা শুরু হয়েছে, ও তখন চিল্লায় বলতেছে মরে যাব, বিষ খাবো, গলা দড়ি দিব। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, কি কোস এ গলা দড়ি দিবি, বিষ খাই মরে দিবি? তার মানে তো এত বেদনা দাদি সহ্য করা যায় না। তুই জানিস মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এমনি এমনি সিজার করার জন্য সিজার করে ঘরের মধ্যে নাতনিরে শুয়ে দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় কপালের উপরে দেয়, আর কয় ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এমন করে ধৈর্য ধরানোর পরে এক সময় ধাত্রী টান দেয়, সন্তান বের হয়, ফেটে রক্ত বের হয়, মা বেহুশ হয়ে যায়। সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকের উপর যখন সন্তানকে দেওয়া হয়, মা কিন্তু আর বেহুশ থাকে না, হুঁশ ফিরে পায়, সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে লাত্তি মার, ফেলে দে। এর জন্য গলার দড়ি দেবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, এখন একে বুকের মধ্যে নিয়ে চুমা খাস কেন? তখন মা কান্দের বলে দাদি, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। বাংলাদেশের কোরআনের দল, আল্লাহর দলেরা বহু কষ্ট করেছে, জোরে কোন কথা ঠিক কিনা?
প্রসব বেদনার চাইতেও বেশি কষ্ট করেছে। এই কষ্টের পরে সামনে আমাদের বাংলাদেশে একটা স্বস্তি এবং শান্তি আসবে। সেই শান্তি হলো বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, আর আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে। এটা একটা স্লোগান হলে ম্যান ম্যানা দিও না। আল কোরআনের আলো সবাই সাইটা বলবেন, সংসদে জালো বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ আছে, না না মনে কষ্ট নেন না, কারণ আমরা 4 ভাই, আমরা নিজেরাই 4 ভাই, আমার কোনো বোন টোন নাই। আমার 4 ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, ওই আওয়ামী লীগ, ওই কি আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা 2 জন বিএনপি। আর আমি তো কি বুঝতেছেন, তো একই মায়ের পেটের 4 ভাই, আমরা কি এক দলে? আমার মনে আছে মা একদিন আমাদের 4 ভাইকে খাবার দিয়েছে, তো মা ওই মাছের মাথাটা আমাকে দেয়, মা তো হুজুর মানুষ। তো আমার যখন মাথা দিছে তখন আর ভাই আমার ডান পাশে থেকে বলতেছে, হুজুর খা, হুজুর খা, যে হারে পুলিশ ঘুরতেছে, খা হুজুর। মানে আওয়ামী লীগ করে তো, মানে আমাকে কয় তুই এত অ্যাঙ্গেলে ওয়াজ মারিস তো তখন আমি আস্তে করে ওই মাছের মাথা আমার ভাইকে দিলেন। তো ভাই বলতেছে, মা তোক দিতে তুই আমার দিলি কেন? ভাই যে হারে আজরাইল ঘুরতেছে ভাই। আর ভাই চুম করছে, কে রে চুম করলি কেন? পুলিশ ধরার ভয় দেখাস আর আজরাইল ধরার চিন্তা করিস না। এখন তো আমার ভাই কিছুদিন আগে, যেদিন হাসিনা চলে গেল, তার 2 দিন পরে আমার ভাই এসার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমি কইলাম কে রে, আওয়ামী লীগ মসজিদের মধ্যে ঢুকলো। তা আমি আস্তে আস্তে বের হয়ে নিচে এসে বললাম, সালাম দিয়ে বললাম, ভাই খবর কি? তৌবা করবাচ্ছি ভাই। তাই কি তৌবা করবো? তৌবা বুঝিস না, ফিরে আসবো রে। যেই দলের মেম্বার থেকে শুরু করে একটা পাতি চাতি খেতা ফেতা একটাও নাই, সব কয়টা পলাছে। আমি পলাইনি, কারণ আমার ভাই 2 ভাই বিএমপি করে, আর 1 ভাই তুই আল্লাহর দল করিস, এই জন্য আমি সাহস করে তোর কাছে আসছি, তৌবা করো ভাই। এখন খালি খালি তৌবা হবি না, আর মাদ্রাসায় এতিমগুলোকে একসঙ্গে খিলার লাগবে, কি করছি কর। এখন তৌবা করে আমি মনে করছিলাম ভাই হয়তো আমার দলত আসবে, কিন্তু আলো না, এই আমার ভাই বিএমপিত গেল। যাক, তাও গেছে শহীদ জিয়ার দলের মধ্যে। এখন 3 জন হচ্ছে, আমি একটাই রাজাকারের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মিলেমিশে থাকবো, বিএমপি জামাত মিলে আমরা কোরআনের বাংলাদেশ গড়বো। জোরে করে কথা ঠিক কি না? আর আওয়ামী লীগ ভাই আপনারাও তৌবা করে চলে আসেন। থাকে কি করবেন ভাই, ফিরে আসার রাস্তা আছে না নাই? জোরে কান ফিরা মানে তৌবা, ফিরে আসেন, কিসের খামাখারে? আমাদের যাওয়াই যখন লাগবে, আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি বিধান আমরা মানব না। আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ গড়ে কোরআনের বিজয় আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, ধনুটের দক্ষিণ পাড়ার লোকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, এই জান্নাতের বাগানকে তুমি কবুল করো, মসজিদকে কবুল করো, নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। বাপ মা আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো। আজকের মসজিদের সম্মানিত মসজিদের কমিটির সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি কবুল করো, ক্যাশিয়ারকে কবুল করো, ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো, মুসল্লিদের আল্লাহ কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমা জামিলার মতন চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। এই আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে,
মোনাজাত হয়ে গেলেই বাগান ভেঙে যাবে, 1 বছর পরে আবার জান্নাতের বাগান লাগবে। ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। মাবুদ, যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি মুক্ত করো, বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ও মাবুদ মাওলা, ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে মিলে মিশে বসবাস করতে চাই, এমন সামাজিক অবস্থান আমাদেরকে দাও। কোরআনের বিজয় দেখে আমরা যেন মরতে পারি, তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।